আরজিকর কাণ্ডের ১৬২ দিন আজ রায় ঘোষণা করলেন বিচারক। দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। ৯ আগস্ট যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তরুণী চিকিৎসকের নির্যাতন এবং ধর্ষণ করে খুন, দেহ উদ্ধার হয় ৯ আগস্ট। ১০ই আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ১৩ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ১৪ই আগস্ট প্রতিবাদে রাত দখল হয়, হাসপাতালে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে, আর আজকে রায় ঘোষণা করল আদালত। পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করেনি, এটা আমরা জানি। সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে, এটা আমরা মনে করি। তাই স্বাভাবিকভাবেই হয়তো বিচার হলো, তদন্ত হলো, সাজাও হয়তো হবে, কিন্তু তাদের সন্তুষ্ট হওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। এত তথ্য প্রমাণ ধ্বংসে যখন প্রয়োজন হয়েছিল, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এর পিছনে আরও অনেক মাথা ছিল। সেই মাথাগুলোকে বাঁচাতে কিন্তু এই সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। তাহলে বিরলতম কেস হিসাবে এটা ফাঁসি সাজা হতেই পারে। কলকাতাতে ফাঁসি সাজা এর আগে হয়েছে ধনঞ্জয়ের, স্বাভাবিকভাবেই ফাঁসি সাজা হতেই পারে। কিন্তু আবার বলছি, সব হলো, কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না। আর রায় ঘোষণার পর কুণাল ঘোষ বলেন যে কলকাতা পুলিশ যে পথে গ্রেফতার করেছে সে পথেই হেঁটেছে আজকের এই রায়। পাল্টা কি বলেছেন শুভেন্দু অধিকারী, পরপর আপনাদের সামনে। সঞ্জয় রায়কে দোষী চার্জশিট দিয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছে, আমরা ওয়েলকাম করছি। কিন্তু ওর পরিবার এবং ওর কলিগরা যেসব প্রশ্ন করছে, এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন, তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই চাই, তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে। আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল।